নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। কথার আজকের পর্বে রিভিউতে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই দেখা যাচ্ছে হোটেলের লোকগুলো সত্যি সত্যি সব জানাবের সাথে মিলিত। যে ছবি তুলছিল কথা আর অগ্নির, সে আর কেউ নয়, রিসেপশনের মেয়েটাই। আর অগ্নির কথা যখন চলে যায় বাইরে মেলাতে, মানে বাজারে, তখন কিন্তু সেই হোটেলের যে ম্যানেজার সে জানাবকে ফোন করে জানিয়ে দেয় যে আপনাকে কিছু ছবি পাঠাচ্ছি, ছবিগুলো দেখে নিন। আর কথা আর অগ্নি কিন্তু রুমের মধ্যে গিয়ে কিছু একটা করছিল। জানাব তখন শোনে। এরপরে ফোনটা রেখে দেওয়ার পর জানাব বলছে তার মানে এরা কিছু একটা প্ল্যান করছে, এদেরকে যে করেই হোক আজকে তুলতেই হবে। রিচা আর তার দলবল ওদিকে চলে এসেছে, তারা যাচ্ছে বাজারে আর কি অগ্নিদের তুলতে। বলে আজকে কিন্তু তুলতেই হবে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই বলে তারা বেরিয়ে পড়ে। এদিকের কথা আর অগ্নি চলে এসেছে বাজারে। কথা বলছে এই গুলমোহর জায়গাটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, তার কারণ এখানে এসে আমাদের সব রাগ অভিমান মিটে গেছে, মানে আমার উপর থেকে সমস্ত অভিমান মিটে গেছে। অগ্নি বলছে আর একটু আগে বলে দিলেই তো সব কিছু মিটে যেত, একটু যদি বিশ্বাস করে আগে বলতে পারতিস। কথা বলছে আসলে এই কয়দিনে এত কিছু ঘটে গেছে, এমন একটা কাজে জড়িয়ে পড়লাম যেখানে আমাদের পরিবারের সবার সুরক্ষা জড়িয়ে, কি করতাম বলুন তো আমি। অগ্নি বলছে তুই সাধারণ মেয়ে। কথা বলছে অগ্নি বলছে ছাড় বাদ দে, এখন এইসব কথা বলে লাভ নেই, চলো ওদেরকে খুঁজতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে চাদর মুড়ি দিয়ে কেউ মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মানে বাজারের মধ্যে আর কি। তো ওখানকার লোকজন বলছে কে রে এরকমভাবে ঘুরছে। জুনি বলছে ভূত ভূত ভূত। অঙ্কিত বলছে আরে কে এরা এরকমভাবে। ছোটকাও বলছে আরে কে রে ভাই। তখন চাদরটা খুলে দেখে প্রত্যয় আর ঋতু ওইভাবে চাদর ঢেকে দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে। অঙ্কিত বলছে কী রে কী করছিস এসব। ছোটকাও বলছে, বলে আরে কী করছিস মানে, বলে এইভাবে একটু আগে পরে মানে এখনই তো মার খেতিস, এরমভাবে ঘুরছিস। তখন ছোটকা বলছে সত্যি হানিমুন কাকে বলে এরা দেখিয়ে দিল। হ্যাঁ, তখন বলছে শুধু আমাদের দিকে চোখ গেলে হবে, ওদিকে দেখো ওদিকে দেখো। ওই অঙ্কিতের দিকে তাকাচ্ছে, বলছে এতদিন তো জুনির নাম বুকে খোদাই করা থাকতো, এখন তো দেখছি ফুটে উঠছে বাইরেও সেটা। তো বলছে যে জুনি তখন বলছে যে শুধু আমার নাম নয়, ওই অঙ্কিত বাবুর নামও আছে তাই বলছে। তখন বলছে প্রফেসর এখন প্রেমিক হয়ে গেছে তাই বলছে। তখন বলছে এই চুপ কর তো, অনেক হয়েছে। তারপরে বলছে যে এই বুড়োটাকে কি এনেছে বলতো, এই ছোটকার কথা বলছে। তখন বলছে বুড়োটাকে কেউ আনেনি, ও নিজে একাই এসেছে, এইভাবে বলছে আর হাসছে সবাই মিলে। তখন ওদিকে কিন্তু কথাদেরকে খুঁজছে যে কোথায় গেল ওরা। তখন অগ্নিরা দেখতে পেয়েছে, ছোটকাই দেখতে পেয়েছে, তখন কথা অগ্নি এরভাবে ডাকছে। তখন তারা আসে, তখন এসে বলছে এত দেরি কেন তোদের। তো কথা বলছে যে অগ্নির মানে ওর পাচক মশাই বলছে ওনারই তো দেরি। বলে হ্যাঁ। ছোটকা বলছে ওর তো দেরি হবে, ওর তো মানত করা আছে না, সকালে ওকে জল ঢেলে তারপর তুলতে হবে, মন্দিরে যাওয়ার জন্য বলতে হবে, সব কিছুর জন্য আগে থেকে ওকে বলতে হবে, দেরি তো করবেই ও, এইভাবে বলছে। ওদিকে দেখা যাচ্ছে রেচা আর তার দলবল মুখ ঢেকে চলে এসেছে এই ইয়েতে আর কি, শপিং করার এখানে জায়গাতে, মানে বাজারের মধ্যে আর কি। এসে ওরা সব দিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। অগ্নি বলছে এই শোন, আজকে কিন্তু তোরা যা কিছু কেনাকাটা করবি কেউ কিন্তু পেমেন্ট করবি না। সবাই খুব খুশি, ছোটকাও খুব খুশি। তখন অগ্নি বলছে যা করার ছোটকা করবে। ছোটকা চুপ করে যায়, বলে কেন কেন, আমি কেন, তোরা সব চাকরি বাকরি করিস। অগ্নি বলছে কেন, এক্ষুনি তো তুই বলি নবীন। আরে বলছে আমি তো বুড়োরূপী নবীন। বলে ও আচ্ছা বুড়োরূপী নবীন। সবাই হাসছে। এদিকে দেখা যাচ্ছে কথাকে খুঁজে পাচ্ছে না, এবার কোথায় গেল কোথায় গেল। অগ্নি বলছে এই মেয়েটা না না বলে যে কেন চলে যায়। বলছে চল দেখি, প্যাটিরাও যেতে চাইছে। বলে না না থাক, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। তখন অঙ্কিত বলছে একা কেন যাবি, সবাই মিলে যাবো। বলে না না আমি যাচ্ছি। তখন অঙ্কিতকে ছোটকা টেনে নেয়, বলে ছাড় না, একা যেতে চাইছে বুঝতে পারছিস না, এভাবে তো প্রেমটা বাড়বে, ছাড়। এই বলে অঙ্কিত কিছু বলে না। ওদিকে তো অগ্নি খুঁজছে, আর এদিকে দেখা যাচ্ছে পেছন থেকে কথা এসেছে। বলে কী রে তুই কোথায় চলে গেছিলি, নিশ্চয়ই স্যাটেলাইট ফোন এসেছিলো, তো ফোন এসেছিলো তো প্ল্যানটা কী আছে আমাকে তো বলবি, দুজন মিলে তো একসাথে করবো। তখন বলছে চুপ করুন, আমি মাফলারটা আনতে গেছিলাম গাড়ি থেকে, কখন স্নোফল শুরু হয়ে যাবে, আপনার ঠান্ডা লেগে গেলে কী হবে। তখন মাফলারটা পরিয়ে দিচ্ছে। বলে কিচ্ছু হবে না, স্নোফল দেখছে সঙ্গে সঙ্গে স্নোফল শুরু। তখন তো এটা দেখে কথা খুবই খুশি, কথা অগ্নি দুজনেই খুশি একদম। সবাই স্নোফলটা এনজয় করছে। ওদিকে প্রত্যয় ঋতু সবাই মিলে আর কি, অঙ্কিতরাও। ওদিকে তো অগ্নি কথাকে কোলে তুলে নেয়, দুজনের মধ্যে বেশ রোম্যান্টিক ব্যাপার দেখা যাচ্ছে। আর ওদিকে প্রত্যয় ঋতুও খুব এনজয় করছে। ওদিকে কিন্তু কথার অগ্নিকে ফলো করছে রিচা, তার দলবলকে ডেকে নিয়েছে, বলছে ওই যে ওটা কথার, ওটা এভি, আমাদের কিন্তু এভিকে তুলতে হবে আজকে যে করে হোক আর এক্ষুনি। দিকে কথার ডান চোখ লাফাচ্ছে। কথা বলছে আমাকে নামান, আমাকে নামান পাচক মশাই। বলে কি হয়েছে, কথাকে নামায়। বলে আমার ডান চোখ লাফাচ্ছে, আবার কোনো বিপদ হবে না তো। বলে আবার তুই ওসব নিয়ে পড়েছিস। আরে কিছু হবে না, তুই তো কোনোদিন স্নোফল দেখিসনি, দেখ এই পুরো ব্যাপারটাকে এনজয় কর। কথা তো তাও মন ঠিক হয় না। অগ্নি বলছে তুই বলিস, জিজ্ঞাসা করেছিলিস না সব বরফ গলে কিনা, তো সব বরফ গলে কথা, পাহাড়ের উপরেও আর মনের ভিতরেও।
তখন কথার মনটা একটু ভালো হয় আর ও স্নোফলটা এনজয় করতে থাকে দুজন মিলেই। দেখা যাচ্ছে চারপাশে একদম দারুণ স্নোফল হচ্ছে, আর কথা আর অগ্নির মধ্যে রোম্যান্স, পুরো একদম রোম্যান্সে তারা মেতে উঠেছে, খুব এনজয় করছে তারা দুজন দুজনের সাথে, বেশ সুন্দর একটা সময় স্পেন্ড করছে। এদিকে কথা জিজ্ঞাসা করছে, পাচক মশাই আপনি সত্যি আমার উপরে রেগে নেই তো? বলে, ও বারবার করে বলছিস, তার মানে তুই এটা চাইছিস তাই তো, যে আমি তোকে আবার প্রপোজ করি তাই তো? তাহলে নে, এই রোম্যান্টিক ওয়েদার, মানে একটা রোম্যান্টিক ব্যাপার যখন তৈরি হয়েছে মনের মধ্যে, এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদারে, তো আমি তোকে প্রপোজ করেই দিচ্ছি। এই বলে কথাকে কাছে টানছে। কথা তো লজ্জা পেয়ে যায়, দূরে সরে যায়, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন অগ্নি কিন্তু হাসছে। এবার কথাকে একটা সারপ্রাইজ দেবে বলে কথার পেছন থেকে কিন্তু সরে যায়, অন্যদিকে যাচ্ছে। আর ঠিক ওখানেই কিন্তু রেচা আর তার দলবল মানে আছে আর কি। অগ্নি সেখানে একটা দোকানে গেছে গোলাপ কিনতে। অগ্নি গোলাপটা কিনে নিয়ে আসছে, আর ওরা কিন্তু রুমালে রেডি করছে, রুমাল ধরে মানে অজ্ঞান করবে আর কি, তার প্রিপারেশন নিচ্ছে। এদিকে অগ্নি কিন্তু গোলাপ ফুলটা নিয়ে চলেও এসেছে কথার পেছনে। কথা তো মুখই ঘোরায়নি এখনো, ও অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে। এবার গোলাপটা দিতে যাবে কি, অগ্নিকে পেছন থেকে ধরে অজ্ঞান করে নিয়ে চলে যায়। এরপরে কথা ঘুরেছে, বলছে কিছু একটা বলতে যাচ্ছে পাচক মশাইকে, দেখছে পাচক মশাই পেছনে নেই। তখন বলছে কোথায় গেল আবার, খুঁজছে চারপাশে, এখনো অবধি কিন্তু সন্দেহটা আসেনি মনের মধ্যে, ভেবেছে এদিক ওদিকই গেছে বোধহয়। কথা বলছে, চলে আসুন না তাড়াতাড়ি পাচক মশাই, আমিও যে আপনাকে ভালোবাসি এই কথাটা আমি আপনাকে বলতে চাই। এবার কথা কিন্তু এদিক ওদিক খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এবার আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করছে, এবার তো চিন্তা হচ্ছে কোথায় গেল। তখন সামনে দেখছে একটা গোলাপ পড়ে আছে, আর ঠিক সামনে দিয়ে একটা ছাপ দেখতে পাচ্ছে, যেমন একটা মানুষকে টানতে টানতে নিয়ে গেলে যেরকম ছাপ পড়ে ঠিক সেই রকম। তখন তো কথা সন্দেহ হয়ে যায়, নিশ্চয়ই তার পাচক মশাইকে তুলে নিয়ে গেছে। তখন কথা চিৎকার করে সবাইকে ডাকছে, অঙ্কিতদা, জুনি, ছোটকা, প্রত্যয়, সবাইকে। তখন তো সবাই ছুটে আসে, কী হয়েছে কী হয়েছে করে। তখন বলে যে নিশ্চয়ই পাচক মশাইকে কেউ তুলে নিয়ে গেছে। সবাই বলছে নিশ্চয়ই এদিক ওদিক আছে, মজা করছে হয়তো। বলে না না না, নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, আর এটা নিশ্চয়ই জানাবের কাজ, আমাদেরকে অ্যাকশন মানে ক্যাম্পে যেতে হবে এক্ষুনি। সবাই তো বুঝতে পারছে না, বলে আমি সবাইকে পরে বুঝিয়ে বলবো, এখন চলো। এই বলে সবাই মিলে অ্যাকশন ক্যাম্পে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে রেচা অগ্নিকে তুলে নিয়ে চলে এসেছে জানাবের এখানে, আর জানাবকে বলতে এসেছে। জানাব বলছে যে তোমার মুখের খুশি দেখেই বোঝা যাচ্ছে যে মিশনটা কামিয়াব হয়েছে। তখন বলছে হ্যাঁ, আমরা তুলে নিয়ে চলে এসেছি। তখন বলছে মেহমান কোথায়? তখন অগ্নিকে হাত ফাত বাঁধা অবস্থায় আনা হয়, এনে একটা চেয়ারের সঙ্গে বেঁধে দেওয়া হয়। সে তো অজ্ঞান হয়ে আছে। তখন তার মুখে জোরে জোরে জলের বাড়ি মারছে জানাব। তখন অগ্নির জ্ঞানটা ফিরে আসে, আর রিচা কিন্তু লুকিয়ে পড়েছে পাশেই। এবার তো অগ্নির জ্ঞান ফিরে এসেছে, বলছে যে কে আপনারা, আমাকে কেন এখানে ধরে এনেছেন, আমাকে ছাড়ুন, বারবার করে বলছে। তো জানাব বলছে তোমার সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। তখন বলছে যে তাহলে কেন আমাকে ধরে এনেছেন, আমাকে ছাড়ুন। বলছে তোমার ওয়াইফের জন্যে। তখন তো অগ্নি চিৎকার করে ওঠে, বলছে তোমার ওয়াইফকে আমরা পেয়ে যাব তখন তোমাকে ছেড়ে দেবো, তাই বলছে। অগ্নি বলছে যে কথার যদি কিছু হয় না, আমি ছেড়ে কথা বলবো না তোদেরকে। বলে কি করে নেবে, তুমি কি করে নেবে, তাই বলছে। জানাব বলছে আমি যেটা বলবো সেটা করতে হবে, এতে তুমিও বেঁচে থাকবে তোমার বউও বেঁচে থাকবে। অগ্নি কিন্তু খুব রেগে যাচ্ছে, অগ্নি কিন্তু দড়ি খোলার খুব চেষ্টা করছে। জানাব বলছে ট্রাই করো ট্রাই করো। কি পারছো না তো? পারবেও না, এখান থেকে বেঁচে তো ফিরতে পারবে না। হ্যাঁ, যদি এর মাঝে মরে টরে যাও তাহলে যেতে পারবে। অগ্নি কিন্তু বারবার করে চিৎকার করে উঠছে। জানাব বলছে সময় আছে তোমার কাছে, তুমি ভেবে নাও একটু। অগ্নি বলছে ওরা কথাকে খুঁজছে কেন, কি চায় ওরা কথার থেকে? আমি কথার কোনো বিপদ হতে দেবো না, মনে মনে বলছে। জানাব এরপর রিচার কাছে এসে বলছে গুড জব, বাসু গুরুজিকে বলে দাও যে কাজ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ওদিকে অগ্নি বলছে এদের আমি তোর কাছে কিছুতেই পৌঁছতে দেবো না, কথা কিছুতেই না। এই বলে দড়ি খোলার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে কমেন্টে অবশ্যই জানাবে, লাইক করবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।